নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুমন দে এক্সপ্লোরার। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই যে ভিডিওটা করছি আমার চ্যানেলের এটা ফার্স্ট ভিডিও। ঠাকুরের মন্দির দিয়ে স্টার্টিংটা করলাম। তোমরা যারা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এটা হচ্ছে এই মন্দিরের একদম পাশেই যে দাদার দোকান। দাদা, কত করে প্রসাদ কি আছে একটু বলে দাও দর্শকদের। 5 টাকা পিস লাড্ডু আছে, হ্যাঁ 100 টাকা কাজু বরফি আছে, হ্যাঁ हल्दीराम लाड्डू पैकेट আছে 6 পিসে হ্যাঁ 95 টাকা। হ্যাঁ और এই যা নর্মাল লাড্ডু আছে এটা 5 টাকা পিস, 12 পিসে 55 টাকা প্যাকেট। 5 টাকা পিস? হ্যাঁ আচ্ছা, 12 পিস 55 টাকা। 55 টাকা। আচ্ছা, এটা কত? এটা একই, হ্যাঁ 5 পিসে 5 টাকা এক পিস, 12 পিসে 55 টাকা। সেম। কত টাকার জিনিস নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? ওটা কিছু কথা কিচ্ছু নেই এরকম। আপনি চাইছেন কি একটা লাড্ডু চড়াবো বাবাকে, একটা লাড্ডু থেকে মানে মন্দিরে যে আসলে হাত ধরে টানাটানি করে এরকম কোনো ব্যাপার নেই? কিচ্ছু নেই, বাহ। যা আপনার ইচ্ছা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। দর্শক বন্ধু, এখান থেকে তুমি 5 টাকার জিনিস কিনতে পারো, 50 টাকার জিনিসও কিনতে পারো, 500 টাকার জিনিসও নিতে পারো, তোমার ব্যক্তিগত। 100 টাকাতে আপনি ভালো করে প্রসাদ লাগাতে পারবেন, ভালো। তো এখান থেকে তুমি 100 টাকায় খুব ভালো করে তুমি এখানে প্রসাদ তুমি এখান দিয়ে পেয়ে যাবে। আর সব থেকে ভালো লাগলো এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যে অনেক সময় হয় যে মন্দিরে হয় না যে এটা নিতে হবে সেটা নিতে হবে, হাত ধরে টানাটানি করে। এখানে কিন্তু কিচ্ছু নেই, এখানে হচ্ছে আপনার ইচ্ছা, যা আপনি চাইছেন সেটা পাবে আপনাকে। কিছু বাধ্য নেই, আপনি বলবেন আমাকে একটা লাড্ডু লাগবে ভোর প্রসাদ, একটা লাড্ডু দেওয়া যাবে। মানে খুশি মনে যে যেটা যা ইচ্ছা আপনার। গুড, সব থেকে সুন্দর লাগলো। খুশি মনে তোমার যেটা ইচ্ছা তুমি এখান থেকে ঠাকুরকে প্রসাদ দেবে। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো টেনশন নেই, কোনো জড়াজড়ি নেই, হাত ধরে টানটানিও নেই। এখানটায় যে মন্দির, এই রাস্তা দিয়ে আসলে এখানেও তোমরা দোকান পেয়ে যাবে। তো নমস্কার দাদা, বলছি কত কি আছে বা কি একটু বৃত্তান্ত বলেন, মানে কত করে কি আছে? কত করে লাড্ডু আছে? হ্যাঁ লাড্ডু পাবেন 5 টাকা পিস, 10 টাকা পিস লাড্ডু আছে। হ্যাঁ আর ধূপ আছে, মোমবাতি আছে, বেশি দামের নয়, 5 টাকা 10 টাকা করে আছে। আচ্ছা আচ্ছা। মোমবাতিও তাই পাবেন, 2 টাকা 5 টাকা 10 টাকা মোমবাতি হ্যাঁ মন্দিরের জন্য। মানে তাও এটা কত টাকার প্রসাদ নিতে হবে এরকম কোনো ব্যাপার? না না না, আপনি যদি মনে করেন যে লাড্ডু 5 টাকা করে বিক্রি করা হয়, হ্যাঁ। যদি মনে করেন আপনি একটা লাড্ডু দিয়ে ভগবানকে সেবা করবেন, দিতে পারেন। যে যার ব্যক্তিগত। হ্যাঁ ব্যক্তিগত, মানে কোনো জোরজবরদস্তির ব্যাপার নেই যে নিতেই হবে। না না না, কোনো জোরজবরদস্তি। তো দর্শক, এখানে একটা জিনিস ভালো লাগলো, অন্য অন্য অনেক জায়গায় আছে না যে জোর জবরদস্তি করে এটা নিতে হবে, এখানে কিন্তু কোনো ব্যাপার নেই। দাদাও বললো যে কোনো জিনিস ইচ্ছে হলে নিল, না ইচ্ছে না নিল। তোমাদের ইচ্ছা হলে নেবে, না হলে নেবে না। 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা তোমাদের ইচ্ছা। এখানে ওরকম কোনো ডালা নেই বা কিছু নেই, ডালাও নেই, কিছু নেই। হ্যাঁ, তোমাদের খুশি হয়ে তোমার যেরকম তোমার বাজেট, যদি ইচ্ছা হয় নেবে, আবার না নিতেও পারো, তোমাদের কোনো বাধ্যবাধকতা। এখানে চা বিস্কুট সবই পাওয়া যায়। এখানে চা বিস্কুটও পাবে কিন্তু দোকানে। চা বিস্কুট লটারি সবই পাওয়া যায়। লটারিও পাওয়া যায়। ভাগ্যের পরীক্ষা করতে পারো, একটা লটারিও কেটে। লটারিও কেটে নিতে টাটা দাদা, চলো। আর এছাড়াও এই পাশে দেখবে, এই জাস্ট মন্দিরের পাশে এই দিকেও রাস্তা আছে, রাস্তার দিকেও কিন্তু অনেক দোকান আছে। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এখানেও ছোটো ছোটো দোকান রয়েছে, ঠিক আছে? মানে এখানেও প্রসাদ পাবে তোমরা, মানে ওই গেটটা পাবে আর এই দিকেও পাবে, মানে চারিদিকে তোমার দেখাচ্ছি। এখানেও একটা দোকান আছে, এখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো। ভিডিও করছি একটু, ঠিক আছে? তো ওই একটা দোকান দেখালাম, গেটের সামনে একটা, এই একটা, প্রচুর দোকান আছে যে এক দোকান থেকে নিতে হবে এরকম ব্যাপার নেই। এইদিকেও এসো একটু পিছনে ঘুরে, কারণ সবারই একটু তাহলে ব্যবসা হবে। আর এইদিকে আরও দেখি আছে, আর দোকান আছে, এইদিকে আরও একটা দোকান আছে, এইদিকেও তোমরা আসতে পারো এখানে, কারণ এটা একটু ব্যাক সাইড হয়ে যাচ্ছে দর্শক বন্ধু। আসলে ফ্রন্টের দোকানগুলো চোখে পড়ে, আর এইটা একটু ব্যাক সাইড হয়ে যাচ্ছে। তো এখানে একটু এসে তোমরা ঘুরে যদি এখান থেকে কিছু কেনো, সবার সুবিধা হয়, ভালো হয়। সবাই ব্যবসা করুক, সবাই উন্নতি করুক, সবার ভালো হোক, এটাই চাই। তো একটু জাস্ট মন্দিরের পাশ দিয়ে ঘুরে একটু ব্যাক সাইডে, এখানেও একজন বসে আছে দিদা, এখান থেকেও তোমরা নিতে পারো। পাশে একজন আছে, ঠিক আছে? তো এই একটা দাদা আছে, এখান থেকেও তোমরা কিনতে পারো। চলো ভেতরে নিয়ে যাই। গেটের পাশে এখানে জুতো রাখার জায়গা আছে, তোমরা
গেট থেকে এসে এখানে জুতো খুলে তারপর ঢুকবে। চলো ভেতরে যাওয়া যাক। মন্দির প্রাঙ্গণে পা রাখতেই এক অন্যরকম অনুভূতি স্পর্শ করে মনকে। ঘণ্টার ধ্বনি, ধূপের সুগন্ধ আর ভক্তদের নীরব প্রার্থনা সব মিলিয়ে যেন সময় থেমে যায় কিছুক্ষণের জন্য। এখানে কেউ আসে মানত নিয়ে, কেউ আসে কৃতজ্ঞতা জানাতে, আবার কেউ আসে শুধু শান্তির খোঁজে। স্থানীয়দের মতে এই মন্দির বহু বছর পুরনো। শুরুটা ছিল খুব ছোট করে, কিন্তু সময়ের সাথে সাথে ভক্তদের বিশ্বাস এই জায়গাকে করে তুলেছে এক শক্তির কেন্দ্র। অনেকে বলে কঠিন অসুখ থেকে মুক্তি পেয়েছেন এই প্রার্থনা করে, কেউ হারানো কাজ ফিরে পেয়েছেন, আবার কেউ জীবনের বড় বিপদ থেকে বেঁচে গেছেন এই অলৌকিকভাবে। এই গল্পগুলো শুধু কাহিনী নয়, এইগুলো মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার মন্দিরে ভক্তদের ঢল নামে চোখে পড়ার মতো। লাল সিঁদুর, নারকেল নাড়ু এই সব নিবেদন করা হয় ভক্তি ভরে। সন্ধ্যার সময় আরতি পুরো পরিবেশকে বদলে দেয় এক আধ্যাত্মিক আবহে। শত মানুষের কণ্ঠে ভজন মনে করিয়ে দেয় বিশ্বাস মানুষকে একটা সূত্রে বেঁধে রেখেছে। মন্দিরের চারিপাশে অভূতপূর্ণ এক শান্তি ছড়িয়ে রয়েছে। হয়তো অলৌকিক কিছু সত্যিই ঘটে, অথবা ঘটে মানুষের ভেতরেই যখন সে বিশ্বাস করতে শেখে। তো এখান থেকে তোমাদের 7 বার ঘুরে ঠাকুরকে প্রণাম করবে, ঠিক আছে? এই যে রাস্তাটা দেখছো, এখান থেকে ঠাকুরের এই যে ঘুরে 7 বার যারা আসবে প্রণাম করবে ঠাকুরকে, তাহলে মনস্কামনা পূর্ণ হবে। চলো, এখানে যে এবার লাইট দিয়ে দিয়েছে, দেখাচ্ছি যে মূর্তিগুলো রয়েছে। এর ভেতরে ঠাকুর রয়েছে, দেখতেই পাচ্ছ, রাধাকৃষ্ণ রয়েছে, ঠিক আছে? আর এইখানটায় রয়েছে হচ্ছে হনুমান। তো এক জায়গায় রাধাকৃষ্ণ, এখানে কিন্তু পুজো করা হয় রাধাকৃষ্ণ, ঠিক আছে? আর আজকে অমাবস্যা, মঙ্গলবার, খুবই ভালো দিন আজকে। দেখতেই পাচ্ছ এখানে শিব ঠাকুরের একটা পাথরের মূর্তি রয়েছে। তো এখানে তোমরা শিব ঠাকুরকে জল দিতে পারবে মাথায়, সুন্দর একদম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারবে এখানটায়। দেখতেই পাচ্ছ এটা কিন্তু মন্দিরের ভেতরেই, দেখো হনুমান মন্দিরের ভেতরেই একদম সেম জায়গায়, জাস্ট এখানে শিব ঠাকুরের একটা পাথরের মূর্তি করা আছে। এখানে তোমরা জলও রাখা আছে, তোমরা জল ঢালতেও পারো। এখানটায় দেখতেই পাচ্ছ মোমবাতি জ্বালানো হচ্ছে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। একটু দর্শক দিক তাকিয়ে বলো কেমন লাগছে। খুব ভালো লাগছে। খুশি হয়েছো? খুব খুশি। ঠিক আছে, এরপরে সন্ধ্যের আরতি যেটা হয় দেখাবো। ফার্স্ট ভিডিওতে আজকে শুরু করলাম, তো এটা আমাদের চ্যানেলের নতুন ভিডিও, ফার্স্ট ভিডিও। তো যারা নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হনুমান হলেন ভগবান শিবের অংশাবতার এবং তিনি জন্মগ্রহণ করেন অঞ্জনা দেবীর গর্ভে ও কেশরীর ঘরে। তার শক্তি, ভক্তি ও নিষ্ঠার কাহিনী সবথেকে বেশি পাওয়া যায় রামায়ণে, যেখানে তিনি ভগবান রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত ও সহযোদ্ধা হিসাবে পরিচিত। বাদু হনুমান মন্দিরের মূর্তির উৎপত্তির লোকবিশ্বাস অনুযায়ী বহু বছর আগে নাকি এখানে স্বপ্নাদেশ পেয়ে এক ভক্ত হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করেন। প্রথমে ছিল ছোট একটি থান বা আসন, পরে ভক্তদের অনুদানে পূর্ণাঙ্গ মন্দির তৈরি হয়। মূর্তি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানত পূরণ এর গল্প ছড়িয়ে পড়ে, যা মন্দিরটি জনপ্রিয় করে তোলে। এইগুলো মূলত লোককথা ও ভক্তির বিশ্বাস।
ঐতিহাসিক প্রমাণ নয়, কিন্তু এই বিশ্বাসই আজ অসংখ্য মানুষকে মন্দিরে টেনে নিয়ে আসে। দিনের শেষে সন্ধ্যার আরতির আলোয় মন্দির যেন আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। অন্ধকার যতই গভীর হোক, বিশ্বাসের আলো কখনো নিভে যায় না। হয়তো অলৌকিকতার প্রমাণ বিজ্ঞান দিতে পারবে না, কিন্তু মানুষের বিশ্বাস, আশা ও প্রার্থনা এই মন্দিরকে আজও জীবন্ত করে রেখেছে। আর সেই কারণেই বাদু হনুমান মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি হৃদয়ের এক নীরব আশ্রয়। সুপ্রিয় দর্শক, আমরা মন্দির, তারপরে মন্দির থেকে কিভাবে আপনি প্রসাদ নেবেন বা প্রসাদ কোথা থেকে পাবেন সম্পূর্ণ বিস্তারিত দেখিয়েছি, আর দেখিয়েছি সন্ধ্যার আরতি।
তো বিস্তারিত আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।